नमस्कार बंधुरा तन्निस किचेने आपनादेरके स्वागत। आज आमी बानिये देखाबो कड़ाईशुटी संरक्षणेर एकटी भिडियो। किभाबे कड़ाईशुटीटा संरक्षण करले कालारटा पुरोपुरि सबुज थाकबे एबं कम शुकिये बेशी दिन राखते पारबेन एबं किभाबे सारा बछर धरे आपनारा स्टोर करे रेखे एटाके सबकिछु रान्नाते व्यवहार करते पारबेन सेटाई किन्तु आमी देखाबो। एर जोन्नो आमी निये नियेछि 2 केजी परिमाण कड़ाईशुटी। कड़ाईशुटिर सीजन प्राय शेष, ताई कड़ाईशुटिर सीजन शेष होवार आगेई किन्तु आपनारा एई कड़ाईशुटिगुलो किने सारा बछरेर जोन्नो संरक्षण करे राखते पारबेन। सबार प्रथमे किन्तु आमी एकटा कड़ाई बसिए दिएछि एबं कड़ाईते दिए दिচ্ছি जल। आमी एखाने नर्माल जल दिए दिচ্ছি 2 लिटार परिमाण। जलटाके आमी फुटे उठते देब। जलटा फुटे उठले एखाने किन्तु गैसेर फ्लेमटा कमिए आमी कड़ाईशुटिगुलो सब ढेले दिচ্ছি एबं आमी कोनो रकम नाड़ाचाड़ा ना करेई अपेक्षा करब कड़ाईशुटिगुलो जतक्षण ना भेसे उठছে। একটা সময় দেখবেন কড়াইশুটিগুলো একদম ভেসে উপরের দিকে উঠে আসবে। সেই পর্যায়ে কিন্তু আমি একটা ঝাঁঝরির সাহায্যে এরকমভাবে একটু নাড়িয়ে দিলাম। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের মতো হতে দেব। এখানে কিন্তু কোনো রকম সেদ্ধ করব না বা ফোটাবও না। 2 মিনিট পরেই কিন্তু আমি ঝাঁঝরি দিয়ে এই কড়াইশুটিগুলোকে একটা ঝাঁঝরি ঝুড়িতে তুলে নেব যাতে জলটা সব ঝরে যায় এবং তার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু একটা বাটিতে জল রেডি করে রাখব যাতে কড়াইশুটিগুলো ওভারকুক না হয়ে যায়। এবং যে বাটিতে আমি জলটা রেডি করে রাখব সেই জলটা কিন্তু একদম নর্মাল জল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজের জলও নিতে পারেন। আর কিছু বরফ আমি রেখে দিয়েছিলাম, সেই বরফগুলো কিন্তু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এই কড়াইশুটিগুলো যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। না তো এই কড়াইশুটিগুলো যদি আমি গরমের মধ্যে এভাবে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যেতে পারে। তখন কিন্তু আমাদের সংরক্ষণের যে কড়াইশুটিটা দরকার সেটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে বা ওভারকুক হয়ে যাবে। এরপরে সমস্ত কড়াইশুটিগুলো দেখুন আমি এই বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং মিনিট খানিক এরকমভাবে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভেতর থেকে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। মিনিট খানিক পরে কড়াইশুটিগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। তারপরে একটা চামচের সাহায্যে তুলে আমি একটা ঝাঁঝরি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এখানে জলটা পুরোপুরি ঝরে যাওয়ার পরে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এরকম পরিষ্কার দেখে একটা সুতির কাপড় নিয়ে নিতে হবে। তার উপরে কিন্তু আমি কড়াইশুটিগুলোকে দেখুন এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে ঢেলে দিলাম। এরপরে কাপড়ের একটা সাইড দিয়ে দেখুন কড়াইশুটির গায়ে যে জলটা আছে সেই জলটা কিন্তু এরকমভাবে আলতো হাতে মুছে নিতে হবে। বেশি জোরে জোরে ডললে হবে না, সেক্ষেত্রে কিন্তু কড়াইশুটির উপরে যে একটা খোসা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে যেতে পারে। তখন কিন্তু কড়াইশুটিগুলো আর গোটা থাকবে না। সেই কারণে আপনারা বুঝতেই পারছেন যে কড়াইশুটিগুলো কিন্তু বেশি গলে গেলে চলবে না। তখন কিন্তু কড়াইশুটির উপরে যে খোসা বা ছালটা থাকে সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে উঠে যাবে। তখন কিন্তু এরকমভাবে মোছা যাবে না। এরপর আমি কড়াইশুটিগুলো 2 ঘন্টার জন্য রোদে দিয়ে শুকিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি শুকানো যাবে না, জাস্ট উপরটা একটু শুকিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কালারটাও নষ্ট হবে না। একই রকম দেখুন কালার কিন্তু সবুজই আছে এবং আপনারা যখন রান্না করবেন তখনও কিন্তু এটা সবুজই থাকবে। এরপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করব। আমি দুটো এরকম প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি বা বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পলিথিনের মধ্যেও এটা মুখ আটকে রাখতে পারেন। আর এটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্য। আপনারা যদি কাঁচের শিশিতে রাখেন বা কাঁচের জারে রাখেন সেক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না, সেটা কিন্তু আপনাদেরকে নর্মাল ফ্রিজেই রেখে দিতে হবে। এবারে আমি এই প্লাস্টিকের জার দুটোকে ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দেব সারা বছরের জন্য। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপিটা কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।